চিকেন মাটন একদিকে আর এই রেসিপিটা আরেকদিকে। গরম ভাতের সঙ্গে যদি এরকম একটা রেসিপি পাও তাহলে চিকেন মাটনের দিকে তাকাতেই ইচ্ছে করবে না। সেদিন সানডে ব্লগে মোনা চিরঞ্জীব আমাকে একটা কোয়েশ্চেন করেছে, দিদি তুমি খাবারের প্লেটে যে ভর্তাটা দিয়েছো ওটা কিসের ভর্তা? তাই ভাবলাম সেই উত্তরটা ওকে একা কেন জানাবো, তাই তোমাদেরকেও শেয়ার করি। আমার প্রত্যেকটা ব্লগে তোমরা খুব সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করো, তার জন্য তোমাদের প্রতি রইল আমার তরফ থেকে মন থেকে ভালোবাসা। অনেকেই আমাকে ইনবক্সে বলেছো, দিদি তুমি তোমার পুরো বাড়িটার ভিডিও একবার শেয়ার করবে। আমি চেষ্টা করব আমার হোম ট্যুর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার। আবার অনেকেই বলেছো, দিদি তোমার রুমটাকে তুমি গাছ দিয়ে কি সুন্দর করে সাজিয়ে রেখেছো। দেখো, আমি আহামরি তেমন কোনো গাছ দিয়ে সাজাইনি, শুধু কম দামের দু একটা স্নেক প্ল্যান্ট দিয়েই সাজিয়েছি। তোমরাও চাইলে এই স্নেক প্ল্যান্ট দিয়ে তোমাদের বাড়িটাকে সুন্দর করে সাজাতে পারবে। এবার চলো দেখে নিই রেসিপিটি। তো রেসিপিটি বানানোর জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে গোটা জিরে, আগে থেকে একটা বড় পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাকে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য জিরে ধনে গুঁড়ো দেবে। আমি এখানে জিরে ধনে গুঁড়োটা দিলাম না এই কারণে, পাশেই আমি চিকেনের জন্য মশলা কষাচ্ছিলাম, সেই মশলা থেকে কিছুটা তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আসলে চিকেনের মশলার মধ্যে চিকেন মশলা দেওয়া ছিল, যার জন্য এই রেসিপিটা আরও টেস্টি হওয়ার জন্য আমি এই মশলাটা দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে এই মশলাটা নাও দিতে পারো, শুধু জিরে ধনে গুঁড়োও দিতে পারো। তো এরপর দেখো আমি লোটে মাছগুলোকে এই মশলার উপর দিয়ে দিচ্ছি। তবে লোটে মাছগুলোতে কোনো নুন বা হলুদ কিছুই মাখিয়ে রাখিনি, কেননা এই লোটে মাছটা এতটাই নরম, এর মধ্যে নুন মাখিয়ে রাখলে আরও বেশি জল বেরোবে। তাই আমি মশলার মধ্যেই পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এগুলোই দিয়ে দিয়েছিলাম, যাতে মাছের মধ্যে খুব সুন্দরভাবে নুনটা ঢুকে যায়। তো এইভাবে মাছগুলোকে মশলার উপর দেওয়ার পর কিছুক্ষণ ঢাকনা দিয়েছিলাম। ঢাকনাটা তুলে নেওয়ার পর আলতোভাবে এদিক ওদিক তুলে নিতে হবে। এই যে দেখো, মাছগুলো কিন্তু ভেঙে যাবে। তোমরা চাইলে কাঁটা চামচ দিয়ে কাঁটাগুলোকেও বের করে নিতে পারো। একদিকে চিকেন রান্না হচ্ছে আর একদিকে লোটে মাছের ভর্তা। আমার তো চিকেনের দিকে এক ফোঁটাও লোভ ছিল না। আমি কিন্তু ওই দিন চিকেন দিয়ে ভাত খাইনি, আমি ভাত খেয়েছি আলু ভাজা, পটল ভাজা আর লোটে মাছের ভর্তা দিয়ে। কী যে ভালো লাগছিল। যখন আমার হাজব্যান্ড মাছ বাজারে মাছ আনতে যায়, আমি কিন্তু বলেই দিই, মাছের বাজারে লোটে মাছ দেখতে পেলেই আমার জন্য অল্প হলেও আনবে। আর জানো তো, লোটে মাছ আমাদের সবার জন্য ভীষণ উপকারী, বিশেষ করে চোখের জন্য। তাছাড়া লোটে মাছে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন ডি, ক্যালসিয়াম থাকে ছোট বাচ্চাদের চোখের জন্য। তাছাড়া আমরা যে ফেসবুকে এত কাজ করি, আমাদের চোখের জন্য ভীষণ উপকারী। তবে এখানে একটা কথা বলি, মাছটা কিন্তু আমি কোনোভাবে নুন হলুদ মাখিয়ে রাখিনি। রান্না করার পর ওই মশলাতেই যা নুন আর হলুদ দিয়েছি। তো আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা একবারও খাওনি, একবার খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। গরম ভাতে এরকম গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে আর এরকম মাছের একটা রেসিপি থাকলে আর কিছু চাই না।